কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। বিহান কম্পাসকে বলেন, কি লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে নাকি? চোখে চোখ রাখতে পারছো না? অন্যায় করে ধরা পড়েছো বলে, তাই না? কম্পাস বলেন, আপনি কখনোই আসল কথাটা বোঝেন না বিহান স্যার। কে অন্যায় করেছে আর কে করেনি সবটাই আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এরপরে আমি আর আপনাকে ক্ষমা করব না। আপনার ভুলের শাস্তি আপনি পাবেন, আর খুব শীঘ্রই পাবেন আপনি। বিহান বলেন, আচ্ছা কে দেবে আমাকে শাস্তি? তুমি? চোরের মেয়ের বড় গলা, তাই না? অন্যায় করে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেই আবার বড় বড় কথা বলছো তুমি। কম্পাস বলেন, ঠিক বলেছেন, আপনাকে বিয়ে করার জন্য একেবারে আকুলি বিকলি করছিলাম। আমার তো ইচ্ছা ছিল যে আপনার মতো একটা বড়লোক সুন্দর দেখতে ছেলে বিয়ে করব। আমার তো আর কোনো কাজ ছিল না জীবনে। আমার টার্গেটে ছিল আপনাকে বিয়ে করা, তাই আপনাকে নেশা করিয়েই তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছি, ছবি তুলিয়ে বাড়িতে পাঠিয়েছি। তাই তো, সত্যি আপনার এত বুদ্ধি। যদি একটু ভালো করে ব্যবহার করতেন তাহলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আপনার বুদ্ধি এই সমস্ত কাজেই ব্যবহার হবেই, কারণ আপনার মাথা খাওয়ার তো লোকের অভাব নেই। মোনালিসা বলেন, শোন কম্পাস, বিহান কিন্তু এই কলেজের মালিক, বুঝলি? তুই ওর সঙ্গে এইভাবে কথা বলতে পারিস না। ওর জীবনটা পুরো নষ্টই করে দিয়েছিস, আবার ওকে অপমান করছিস। এত বড় সাহস তোর? বেরিয়ে যায় এখান থেকেই। যখন এই কলেজ থেকে তোকে রাস্টিকেট করে দেওয়াই হয়েছে, তখন আর এক মুহূর্তেই এই কলেজে থাকবি না তুই। কম্পাস বলেন, দাদু জেলে পড়ছে, একবারও দেখতে গেছিলি? 14 দিন পর আবার কোর্টে দেখা হবে। এইবার 2-3 বছরের জন্য জেলে যাবে দাদু। দাদু ছাড়া তো তুই অন্ধ, খোরা কিচ্ছু করতে পারিস না। দাদু কি কাউকে রেখে গেছে তোকে বনবুদ্ধি দেওয়ার জন্য? দাদুকে পুলিশে দেওয়ার পর থেকে তুই যা সব শুরু করছিস, কোনো এক মহিলা তোকে বুদ্ধি দিচ্ছেন তো? বিহান বলেন, মানে এসব তুমি কি বলছো? কম্পাস বলেন, যাকে বলেছি সে ঠিক বুঝতে পারছে বিহান স্যার। শোন মোনালিসা, তোকে যে মহিলা বুদ্ধি দিচ্ছেন তাকে বলে দিস কম্পাসের রেডারের বাইরে সে বেরোতে পারবে না। উনি যেখানেই লুকিয়ে থাকুক না কেন, টেনে বার করে আনবো আমি। সবার সামনে প্রমাণ করে দেব যে কথাগুলো বলেছিস আমাদের বিয়ে নিয়ে সব বানানো। তারপর বিহান চৌধুরী আপনার মুখোমুখি হব আমি। সেদিন আপনি আমাকে হাত জোর করে রিকোয়েস্ট করবেন এই কলেজে ফিরে আসতে, বারবার করে বলবেন এই কলেজে ভর্তি হতে, নইলে আমার নামও কম্পাস ভৌমিক না। কিন্তু আমি আর এই কলেজে কোনোদিনও পড়ব না।